الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একবার মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবাই একটু মহব্বতের সহিত জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জামে মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? সকালে শুকরিয়া আদায় করব কার? বিকালে সুখে থাকলে দুঃখে থাকলে আল্লাহর। সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই যে অবস্থার মধ্যে পাঠিয়েছেন,
এই দুনিয়ার এত স্বাভাবিক অবস্থা একটা সময় ছিল না। দুনিয়াতে এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে নামাজ আদায় করতে পারতেছি, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, পীর মাশায়েখদের খানকা হচ্ছে। মুসলমানদের আধিপত্যবাদ এবং মুসলমানদের প্রভাব, ইমানি মানুষদের প্রভাব একসময় দুনিয়ার মধ্যে ছিল না। এই দুনিয়ার মধ্যে মুসলমানদের এবং ঈমানওয়ালাদের প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন তার নবীর মাধ্যমে। একটা যুগ ছিল জাহিলি যুগ, এইটাকে বলে আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, ফিতনা ফাসাদের যুগ। এই যুগটা ছিল আমাদের নবী দুনিয়াতে আসার আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগকে পরিশুদ্ধ করার জন্য, এই যুগকে সুন্দর সুশৃঙ্খল করার জন্য মানব জগতে একজন নবী পাঠালেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষের জন্য রহমত স্বরূপ, দুনিয়াবাসীদের জন্য রহমত স্বরূপ। অপর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং জাহিল যুগের মানুষদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। কারণ তাদের মধ্যে নিরক্ষরতার শিক্ষা ছিল, তাদের মধ্যে বর্বরতা ছিল, তাদের মধ্যে অজ্ঞতা ছিল। এই অজ্ঞতা থেকে রাসূল তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে ধর্মীয় গ্রন্থের শিক্ষা দান করবেন এবং হিকমত শিক্ষা দান করবেন। উলামায়ে কিরাম লেখেন, এই আয়াতের মাধ্যমে নবীকে দুনিয়াতে 4 কারণে পাঠানো হয়েছে। সেই 4 কারণ এখানে উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার কারণ হচ্ছে নবী দুনিয়াতে এসে আল্লাহর কিতাবের আয়াত তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ। 2 নম্বরে তাদেরকে পবিত্র করবেন, মূর্খতা থেকে তাদেরকে পবিত্র করবেন, অজ্ঞতা থেকে তাদেরকে পবিত্র করবেন, বর্বরতা থেকে, মূর্খপূর্ণ আচরণ থেকে তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাবের শিক্ষা দান করবেন এবং তাদেরকে হিকমত শিক্ষা দান করবেন। আল্লাহ বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও এই রাসূল আসার পূর্বে মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে ছিল, মানুষ যদিও পথভ্রষ্টতার মধ্যে ছিল, কিন্তু রাসূল এসে তাদেরকে পরিপূর্ণভাবে পথভ্রষ্টতাকে দূর করে তাদেরকে উত্তম শিক্ষা দিয়ে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবে। বর্বরতার যুগে নবীকে পাঠানো হলো। কেমন বর্বরতা ছিল? ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, কানান নাসু ক্বাবলা মাবাসিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুলুমাতিল জাহরি ওয়াদ দালাল। এই বিশ্বধারার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠানোর পূর্বে মানুষ অজ্ঞতার মধ্যে ছিল, মূর্খতার অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানুষ গুমরাহির অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল।
আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে এসে মানুষদেরকে অন্ধকার দূর করেছেন এবং মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির তার কিতাবে এটাই বললেন, মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল। এই অন্ধকার থেকে মুক্ত করেছেন নবী, এই বর্বরতা থেকে মুক্ত করেছেন নবী। ইতিহাসের বিখ্যাত আলেম, সব বিষয়ের বিখ্যাত আলেম আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তার এক বিখ্যাত কিতাব আছে, মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। মুসলমানদের অধঃপতনে বিশ্বের কি ক্ষতি হলো। আরবিতেও পাওয়া যায়, বাংলাতেও পাওয়া যায়। বাংলায় অনুবাদ করেছেন, শ্রেষ্ঠ অনুবাদ মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ। তো উনি এই কিতাবের অনুবাদ করেছেন। এখানে লিখেছেন যে পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল নবী আসার আগে, যখন নৈতিকতা, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে ছিল। মানুষের নৈতিকতা, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে ছিল। এই ধ্বংস থেকে ফেরানোর জন্য, বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বভরা একজন মানব প্রেরণ করলেন, যে মানবের নাম হচ্ছে আখির জামানার পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর মাধ্যমে মানুষের নৈতিকতা ফিরিয়ে আনা হয়েছে, মূল্যবোধ ফিরিয়ে আনা হয়েছে, ন্যায় বিচারকে ফিরিয়ে আনা হয়েছে। তো জাহিলি যুগের প্রধানতম যেই সমস্ত সমস্যা ছিল, এই সমস্যা এবং নবীজি এসে এই সমস্যাগুলোর কিভাবে সমাধান করেছেন, এই বিষয়ে সংক্ষিপ্ত আমরা আলোচনা শুরু করি। জাহিলি যুগের 1 নাম্বার সমস্যা ছিল শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। বলেন নাউযুবিল্লাহ। মানুষ আল্লাহকে বিশ্বাস করত, এই বিশ্বজগৎ পরিচালনা করার জন্য একজন আল্লাহ অবশ্যই আছেন, আমাদের স্রষ্টা একজন আছেন, আমাদের পালনকর্তা একজন আছেন, আমাদের লালনকর্তা একজন আছেন। তারা এই কথা স্বীকার করত ঠিক, কিন্তু আল্লাহর সাথে আবার শরীক করত। সবই বিশ্বাস করত, ঠিকঠাক ছিল, কিন্তু তারা আবার আল্লাহকেও স্বীকার, আল্লাহর সাথে অন্য কেউ শরীক স্থাপন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না। আল্লাহর প্রতি ঈমান আনে ঠিক, কিন্তু আল্লাহর সাথে আবার শরীক স্থাপন করে। বুঝেন নাই? কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল ওই জামানায়। কাবা শরীফ তওয়াফও করত, আবার মূর্তির কাছে পূজাও করত। আল্লাহর কাছেও চাইতো, আবার মূর্তির কাছেও চাইতো, ভগবানের কাছে, দেবদেবীর কাছেও চাইতো। আল্লাহর সাথে শরীক স্থাপন চলতো ওই সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার পর থেকেই মানুষদেরকে শিরিক মুক্ত করতে চাইলেন। একমাত্র ইবাদত আল্লাহর জন্য হবে, একমাত্র ইবাদত রবের জন্যই হবে, আর কারো জন্য হবে না। সিজদা হবে তো হবে আল্লাহর সামনে হবে, কোনো মানুষের সামনে সিজদা হবে না। চাইবে তো বান্দা আল্লাহর কাছে চাইবে, কোনো মানুষের কাছে চাইবে না। কি বলেন দেখি, মানুষ যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়, অন্য কেউ কি তাকে দিতে পারবে? দিতে পারবে? কোন পীর মাশায়েখ দিতে পারবে? বড় কোন আল্লাহর ওলি দিতে পারবে? দিতে পারবে না। দুনিয়ার কোন মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না। দেওয়ার ক্ষমতা রাখেন তিনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ক্ষমতা রাখেন। মানুষদের দুনিয়ার মধ্যে নবীজি এসে মানুষদেরকে এটাই বোঝাতে লাগলেন, তোমরা ইবাদত করো তো আল্লাহর করো, দুনিয়ার মানুষের ইবাদত করো না, দুনিয়ার মানুষকে সিজদা করো না, দুনিয়ার মানুষকে রব হিসেবে গ্রহণ করো না, দুনিয়ার মানুষকে খালিক মালিক হিসেবে গ্রহণ করো না। কারণ খালিক মালিক রব মাত্র একমাত্র আল্লাহ। এই জন্য নবী মানুষদের মধ্যে ঘোষণা করতে লাগলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে মাবুদ বলতে একজন আছেন, তিনি আল্লাহ। দুনিয়ার খালিক বলতে একজন আছেন, তিনি আল্লাহ। দুনিয়ার মধ্যে রাজ্জাক একজন আছেন, তিনি আল্লাহ।
এই কথা যদি তোমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারো আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারো, আল্লাহ নবী বলেন তুফলিহু, তোমরা সকলেই কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই জন্য যে সমস্ত মানুষ নবীর কথাকে মানছে, নবীর কথাকে বুঝছে, দুনিয়াতেও তারা কামিয়াব, আখিরাতেও তারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাসূলের কথা মেনেছেন সাইয়েদনা আবু বকর, এই জন্য তিনি কামিয়াব। আল্লাহ রাসূলের কথা মেনেছেন হযরতে ওমর, এই জন্য তিনি কামিয়াব। আল্লাহ রাসূলের কথা গোটা সাহাবায়ে কিরাম মেনেছেন, এই জন্য তারা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়েছেন, আখিরাতেও মধ্যে কামিয়াব হবে। সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে পবিত্র কোরআনের স্পষ্ট ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারাও আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকে তাদের আর কোনো টেনশন আছে? তাদের আর কোনো টেনশন নাই। এই জন্য নবী দুনিয়ার মধ্যে এসে সর্বপ্রথম মানুষের আকীদা বিশ্বাস থেকে, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, ব্যক্তি পর্যায় থেকে এই শিরকের সমস্যা দূর করতে লাগলেন। সর্বত্র শিরকের সমস্যা দূর করতে লাগলেন। আমাদের সমাজেও নতুনভাবে শিরকের আগাছা জন্ম হয়েছে। এখন মানুষ আল্লাহর কাছে চাওয়ার আগে সর্বপ্রথম বাবার কাছে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাওয়ার আগে সর্বপ্রথম খাজার কাছে চায়। আল্লাহর কাছে চাওয়ার আগে সর্বপ্রথম তার পীরের কাছে চায়। কিন্তু চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য বাবা, খাজা, পীর যার কাছে চান, কোনো কিছু চাওয়ার মধ্যে সার্থকতা নাই, সফলতা নাই। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। একমাত্র সমস্যা, প্রথম সমস্যা নবীজি দূর করলেন। দ্বিতীয় সমস্যা ছিল কন্যা সন্তানকে হত্যা করা। জাহিলি যুগের দ্বিতীয় নম্বর সমস্যা ছিল কন্যা সন্তানকে হত্যা করা। কন্যা সন্তান তারা পছন্দ করত না। কয়েক জুমা আগে আপনাদেরকে দাহিয়াতুল কালবির ঘটনা শোনানো হয়েছিল, কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলার ঘটনা। এই যে জাহিলি যুগের দ্বিতীয় সমস্যা ছিল, এই সমস্যা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মানুষদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন মানুষকে বলা হতো তোমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তুমি কন্যা সন্তানের পিতা হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা কালো বর্ণ হয়ে যেত। অসন্তুষ্টির ভাব, চেহারা কালো করে ফেলে মানুষ কখন? যখন অসন্তুষ্ট হয়, রাগ হয়। এইটা জাহিলি যুগের মারাত্মক সমস্যা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে জাহিলি যুগের এই সমস্যাকে সমাধান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে দুইটা কন্যা সন্তানকে প্রতিপালন করবে, দুইটা সন্তানকে লালন পালন করবে, দুইটা নারী কন্যা সন্তানের দেখাশোনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। নবীজি বলেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে এমন অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আঙ্গুলি একত্রিত করিয়ে দেখিয়ে দিলেন সেই ব্যক্তি আমার সাথে কিয়ামতের ময়দানে একসাথে থাকবে। মানে নবী এবং সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হওয়া এটা আমাদের জন্য অশুভ কাজ নাকি শুভ কাজ? ভালো না খারাপ? ভালো। কিন্তু সমাজের যে অবস্থা, আমাদের সমাজটাকে আমরা এমন ভাবে গঠন করেছি, কন্যা সন্তান হওয়া মানে এখন আমাদের বিপদের কারণ। কারণ এই কন্যা সন্তানকে বিবাহ দেওয়া লাগবে, আর বিবাহের সময় 5 লক্ষ টাকা যৌতুক না দিলে বিবাহ হবে না। এরকম সমাজে আছে না? আছে। এখন এইগুলোকে যৌতুক মানুষ বলে না, বলে হাদিয়া বলে, ডিমান্ড বলে, ডিমান্ড করতো আপনার।
তাহলে যেই কন্যা সন্তান আমাদের জন্য নিয়ামত, যেই কন্যা সন্তান আমাদের জন্য জান্নাতে যাওয়ার কারণ, সেই জান্নাতগুলোকে আমরা ডিমান্ড হিসেবে, হাদিয়া হিসেবে, যৌতুক হিসেবে তাদেরকে আমরা সমাজের জন্য বোঝা হিসেবে বানিয়ে দিচ্ছি। এই জন্য যেই সমস্ত পুরুষ যৌতুক চায়, যে সমস্ত পুরুষ যৌতুক নেয়, যারা দেয় সবাই একই পাপের ভাগিদার। এই জন্য সমাজ থেকে এই যৌতুক নামের হারাম পন্থা যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত কন্যা সন্তান তার আসল সম্মান এবং মর্যাদা পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তান জন্মগ্রহণ করা সমস্যা ছিল, এই সমস্যাকে দূর করে দিলেন। যেই ব্যক্তি কন্যা সন্তানকে প্রতিপালন করবে সে এবং নবী কিয়ামতের ময়দানে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। জাহিলি জামানার 3 নাম্বার সমস্যা ছিল নারীদের অধিকার না দেওয়া। নারীরা তাদের প্রাপ্য হক, নারীরা তাদের আসল হক থেকে বঞ্চিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে নবীজি দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিলেন, সমাধান করে দিলেন যে নারীদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে, নারীদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে। জাহিলি যুগে মা বোনদেরকে তাদের মিরাসি সম্পদ, উত্তরাধিকারিত্বের যে অংশটা, এই অংশটুকু দেওয়া হতো না। তারা বলতো যে তাদের আবার কিসের অংশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষ মানুষের জন্য যেমন উত্তরাধিকারের অংশ রয়েছে, পিতা মাতা নিকট আত্মীয় যদি মারা যায় পুরুষ মানুষ যেমন উত্তরাধিকারী হয়, মিরাসের অংশ পায়, ওয়ালিন-নিসাই নাসিবুন, এবং নারীদের জন্য তদ্রূপভাবে একটা অংশ আছে। সুবহানাল্লাহ। নারীদের আগে কোনো অংশ ছিল না, উত্তরাধিকারের অংশ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে তাদের অংশটা নিশ্চিত করে দিলেন। এই জন্য জাহিলি যুগের 3 নাম্বার সমস্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠানো রহমতের কারণ না? অবশ্যই রহমতের কারণ। জাহিলি যুগের 4 নাম্বার সমস্যা ছিল, যে সমস্যার সমাধান করার জন্য নবীকে পাঠানো হয়েছে, সেই সমস্যাটা হচ্ছে সুদ, ঘুষ। জাহিলি যুগে সুদ ঘুষের খুবই প্রচলন ছিল। সুদ গ্রহণ করতে করতে মানুষ চক্রবর্তী হারে সুদ গ্রহণ করত। চক্রবর্তী হারে কেমন? 1 বছর সুদ, 1 বছরের মেয়াদে শেষ, সুদ হিসেবে 1 লাখ টাকা নিচ্ছে, 20,000 টাকা দেওয়ার কথা। 20,000 টাকা 1 বছর পরে দিতে পারে নাই, তাহলে পরবর্তী বছর ওই যে লভ্যাংশ সুদ, ওইটাও মূল পুঁজির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে দ্বিতীয় বছরে সে কেমন যেন 1,20,000 টাকা ঋণ হিসেবে নিয়েছে। এইটাকে বলে চক্রবর্তী হারে সুদ। বলেন তো দেখি, আমাদের সমাজে এই ধরনের সুদের প্রচলন আছে না নাই? আছে। মানে মানুষ এইগুলোকে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করে। যে যত সুদ দিতে পারবে সে তত বড় সমাজের সংস্কারক। যে যত বেশি সুদ খাইতে পারবে তার ভুঁড়ি তত মোটা হবে। আমি বলি সে ভুঁড়ি মোটা হয় সমাজ সংস্কারের জন্য না, বরং এই ভুঁড়িটাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আল্লাহ বড় বানাইতেছে। এই জন্য আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। জাহিলি যুগে মানুষ বলতো, ইম্মা আন তাকজিয়া ওয়া ইম্মা আন তারবিয়া, হয়তো যেই ঋণটা তুমি গ্রহণ করেছো এটা আদায় করে দিবে, যদি তুমি আদায় করতে না পারো তাহলে বৃদ্ধি করে দিবে, চক্রবর্তী হারে সুদ দিবে। জাহিলি জামানার এই অসুস্থতাকে, এই সমস্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে সমাধান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর আয়াত নাযিল করলেন, নবী দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। জাহিলি যুগের মানুষেরা বলতো সুদ এবং ব্যবসা একই ধরনের, ব্যবসার মাধ্যমে যেমন মুনাফা আসে, লাভ অর্জিত হয়, সুদও তেমন একটা ব্যবসা
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দিলেন সুদ এবং ব্যবসা সমান নয়, সুদ হচ্ছে হারাম আর ব্যবসা হচ্ছে হালাল। সুবহানাল্লাহ। ব্যবসা হালাল আর সুদ কি হারাম। নবীজি এই বিষয়ে সমাধান করে দিলেন। জাহিলি যুগের ৫ম নাম্বার সমাধান ছিল মদ খাওয়া, জুয়া খেলা। এটা তো আমাদের জামানারও সমস্যা, তাই না? জাহিলি যুগ আবার রিটার্ন আসতেছে, জাহিলি যুগ আবার ফিরে আসতেছে। জাহিলি যুগে মানুষ যেমন তার প্রাপ্য অধিকার পাইতো না, অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল। এই যে সমস্যা, যত আমরা আধুনিক হচ্ছে জাহিলি যুগের সমস্যাগুলো তত আমাদের উপর পুনরায় চলে আসতেছে। তাহলে বলেন, আমরা আধুনিকতার দিকে যাচ্ছি নাকি আমরা বর্বরতার দিকে যাচ্ছি? আমরা মূর্খতার দিকে তত বেশি অগ্রসর হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মদ এবং জুয়ার সমাধানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে মানুষদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদাররা, তোমরা শুনে রাখো, নিশ্চয়ই মদ খাওয়া, জুয়া খেলা এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, কাজেই তোমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। ফাজতানিবু, কোরআনের স্পষ্ট ঘোষণা। ফাজতানিবু মানে তোমরা এই সকল কাজ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। আল্লাহ রাসূল কোরআনের আয়াতের মাধ্যমে সমাধান করে দিলেন। এই মদ, সাহাবায়ে কিরামের মধ্যে যখন নতুন ঘোষণা আসলো যে মদ খাওয়া শয়তানের কাজ, বেঁচে থাকো, তখন মানুষ মদের চর্চা করতো, মদ খাওয়ার চর্চা করতো, জুয়া খেলতো। মদের এমন পরিস্থিতি হলো, মক্কার মধ্যে মদের বিধান বাতিল হওয়ার পরে মক্কায় কেমন যেন মদের ঢল নেমে গেল। ঢলের মতো মদ এরকম বয়ে চলতে লাগলো। সব মানুষ মদ ভেঙে চুরে নিঃশেষ করে দিল। কারণ কোরআন যে এটা বলে সেটা সত্য, কোরআন যে এটা বলে সেটা মানতে হবে। কোরআনের বাইরে মানুষ চলবে, দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। বলতেছিলাম জাহিলি যুগের ৫ নাম্বার সমস্যা ছিল, ৬ নাম্বার সমস্যা ছিল গোত্রবাদ এবং বর্ণ বৈষম্য। গোত্রবাদ ছিল বংশীয় ভেদাভেদ, বংশীয় মর্যাদায় আমরা শ্রেষ্ঠ, তোমরা নিচু, তারা শ্রেষ্ঠ, আমরা নিচু, এই যে একটা ভেদাভেদ। এবং বর্ণ বৈশিষ্ট্য, একজন মানুষ সুন্দর সে ভালো, একজন মানুষ কুৎসিত কালো সে খারাপ। এই যে বর্ণ বৈষম্য, এই ভেদাভেদকে নবী দুনিয়াতে এসে সমাধান করে দিলেন। গোত্রের ভেদাভেদ, বংশীয় মর্যাদার ভেদাভেদ নবীজি সমাধান করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মানুষ বংশ হিসেবে মর্যাদাবান না। একজন সে চৌধুরী বংশের সেই মর্যাদাবান, বিষয়টা এরকম না। আরেকজন মোল্লা বংশের সেই মর্যাদাবান, বিষয়টা এরকম না। বরং মর্যাদাবান সে যেই ব্যক্তি তাকওয়াবান। একজন সুন্দর সেই মর্যাদাবান, বিষয়টা এরকম নয়। একজন কালো কুৎসিত সে মর্যাদাবান না, বিষয়টা এরকম নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় বেশি বিদ্যমান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে। বলেন দেখি, যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে সে যে বংশের হোক, আল্লাহর ভয়ে জীবনেও কোনো খারাপ কাজ করতে পারে না। সে যত বড় বংশীয় মর্যাদার হোক, যত নিচু বংশীয় মর্যাদাই হোক, সে আল্লাহর ভয় তার মধ্যে থাকলে সে কখনো জুয়া খেলবে না, সে কখনো মদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো জিনা করবে না, সে কখনো শিরক করবে না। তাহলে মর্যাদা মূল বুনিয়াদ, মর্যাদা সম্মানিত হওয়ার মূল পয়েন্ট হলো তাকওয়া, আল্লাহর। জাহিলি যুগের ৭ নাম্বার সমস্যা ছিল অশ্লীলতা এবং ব্যভিচার, জিনা, এইগুলো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সমাধান করে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। নবী মানুষদেরকে কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা এবং খারাপ কাজ, ওয়া সাআ সাবিলা এবং মন্দ পথ।
যেই সমস্ত মানুষ জিনার ধারে কাছে যায়, যেই সমস্ত মানুষ ব্যভিচারের কাছে যায়, সেই ব্যক্তির যতই বেশি সমাজের চোখে ভালো হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহিল যুগের এই অশ্লীলতা এবং ব্যভিচারের সমস্যার সমাধান করে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না। নবীজি জাহিলি যুগের বর্বরতার যুগের মূর্খতার যুগের সমস্যার সমাধান এইভাবে করে দিলেন। এবং এই জিনায় লিপ্ত হওয়ার কারণে কি ধরনের শাস্তি হবে? শাস্তির কোন বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি কখনো জিনা করে, তাহলে তাদের শাস্তি হলো পাথর মেরে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আর যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করে, তাদেরকে 80টা বেত্রাঘাত, জোড়া বেত্রাঘাত, 80টা বেত্রাঘাত করা, চামড়ার বেত্রা। কিন্তু আমাদের সমাজের সামাজিক প্রথায় আমরা জিনার বিচার, ব্যভিচারের বিচার এত সহজভাবে করি, মনে হয় যেন এটা কোনো গুনাহই না, এটা কোনো অপরাধী না। কিছু টাকা ধরে দিয়ে 2-4টা চট থাপ্পড় দিয়ে যা সমাধান হয়ে গেল, না, এটা সমাধান না। কোরআনের সমাধান আসল সমাধান, কোরআনের বিচার আসল বিচার। আমাদের দেশে যদি এই জিনাহের একটা বিচার সম্পন্ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, যে কোনোভাবে হোক, ইনশাআল্লাহ আজিজ, এই সমাজে আর কখনো ব্যভিচারের মতো অশ্লীলতা ঘটবে না। একটা সমাধান আপনারা করেন সামাজিকভাবে, এই সমাজের মধ্যে যদি কখনোই মানুষ জিনাহের নামও নিবে। তো জাহিলি যুগের 8 নাম্বার সমস্যা ছিল দাস প্রথা এবং মানব মুক্তি। মানুষদেরকে দাস হিসেবে, গোলাম হিসেবে রেখে দেওয়া হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের সমাধান করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, মান আতাকা রাকাবাতান মুসলিমাতান আতাকাল্লাহু বিকুল্লি উসমিন মিনহা ওয়াজওয়া মিনহু মিনান নার। যে ব্যক্তি একজন গোলাম আজাদ করবে, দাস মুক্ত করবে, গোলামের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মোকাবেলায় আজাদকারীর অঙ্গ প্রত্যঙ্গকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি একটা গোলাম আজাদ করবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবেন। জাহিলি যুগের সংক্ষিপ্ত সময়, খুবই কম, সংক্ষিপ্তভাবে বলছি, জাহিলি যুগের 9 নাম্বার সমস্যা ছিল জুলুম এবং অবিচার। মানুষ মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। কেমন জুলুম? একটা সংক্ষিপ্ত মিসাল আপনাদেরকে বলি। একজনের উট আরেকজনের ঘাটে গিয়ে পানি পান করছে, কূপে গিয়ে পানি পান করছে। এই কারণে তাদের মধ্যে যুগের পর যুদ্ধ, যুগের পর যুগ, বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ। বাবা যুদ্ধ করতে করতে মৃত্যু পর্যায়ে চলে আসছে, সে প্রতিশোধ নিতে পারে নাই, তার সন্তানকে ওসিয়ত করে গেছে, আমি তো প্রতিশোধ নিতে পারলাম না, তুমি প্রতিশোধ নিও। কিসের প্রতিশোধ? তার উট কেন আমার ঘাটে এসে পানি পান করবে? এই তুচ্ছ বিষয়ের কারণে তারা একে অপরের প্রতি জুলুম করত, একে অপরের প্রতি অত্যাচার করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সমাধান করে দিলেন, বললেন, ইত্তাকুজ জুলুম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, বিরত থাকো। ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কারণ ছোট্ট একটা জুলুম কিয়ামতের দিন অনেক ভয়াবহ আকৃতি ধারণ করবে এবং তোমাদেরকে পাকড়াও করা হবে। আল্লাহ রাসূল সমাধান করে দিলেন। জাহিলি যুগের, বর্বরতার যুগের, নবীজি আসার যেই যুগ, আগের যেই যুগ, সেই যুগকে বলা হয় জাহিলি যুগ। এই যুগের 10 নাম্বার সমস্যা ছিল মিথ্যা বলা এবং প্রতারণা করা। ব্যবসায় মিথ্যা বলতো, ওজনে কম দিত, মানুষদেরকে এক রকমের সবজি দেওয়ার কথা বলে আরেক রকমের সবজি দিত। আল্লাহ রাসূল একদিন বাজারে গেলেন, খাদ্যের স্তূপ, বলা হলো এটা শুকনা খাবার। আল্লাহ রাসূল ভিতরে হাত দিয়ে দেখলেন এটা ভেজা খাবার। এটা একটা মিথ্যা বলা, প্রতারণা। এই ধরনের প্রতারণা, মিথ্যা আমাদের সমাজে কিন্তু অনেক আছে। তো আল্লাহ রাসূল এই প্রতারণা এবং মিথ্যার সমাধান এইভাবে করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, মান গশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। যে ব্যবসায় ভেজাল করে, মাপে কম দেয়, যেই ব্যক্তি পণ্যে কম দেয়, সেই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত। 11 নাম্বার সমস্যা ছিল একজন আরেকজন ভাই হিসেবে ভাইয়ের মর্যাদা দিতে পারত না। পরবর্তীতে আল্লাহ রাসূলের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ এমন বেড়ে গেল যে দূরের দেশের একজন ভাই, তাকেও মানুষ আপন ভাইয়ের মতো মর্যাদা দিতে লাগে। আপনারা জানেন, আল্লাহ রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার সাহাবীরা
মক্কার সাহাবীদেরকে এমনভাবে সাহায্য করলো, কেমন যেন তারা মায়ের পেটের আপন ভাই। জমিন নাই জমিন দিয়ে দিল, ঘর নাই ঘর দিয়ে দিল, বাগান নাই বাগান দিয়ে দিল। এইরকম ভ্রাতৃত্ববোধ আল্লাহ রাসূল দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন। 12 নাম্বার যেই বিষয় আল্লাহ রাসূল জাহিলি যুগের পরে প্রতিষ্ঠা করলেন সেটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির শানে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শেষ, আমার কথা শেষ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। আল্লাহ তাআলা বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমি তেমন অনুরূপ ভালো কাজ করো আল্লাহ তাআলা তোমার উপর যেই রকম অনুগ্রহ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, জাহিলি যুগ অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, পৃথিবীর ইতিহাসে এমন যুগ আর ছিল না এবং ভবিষ্যতেও আশা করি এমন যুগ আর আসবে না। এই জাহিলি যুগ ছিল, মারামারি কাটাকাটি হানাহানি সব ছিল। এই অপবিত্র যুগকে, মূর্খ যুগকে, নিরক্ষরতার যুগকে আল্লাহ রাসূল দুনিয়াতে আসে, আমাদের প্রিয় হাবিব দুনিয়াতে এসে এই যুগকে পরিবর্তন করে দিলেন এবং এই যুগের নাম পরিবর্তে রাখা হয়েছে খায়রুল কুরুন, উত্তম যুগ। এই উত্তম যুগ আর আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সেই যুগ থেকে, নবীর সেই আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজকে, দেশকে, রাষ্ট্রকে, সারা পৃথিবীকে নবীজির আদর্শ